বুধবার মধ্যরাতে 40 মিনিট ধরে তাণ্ডব চলে আরজিকর মেডিকেল কলেজে। তছনছ করে দেওয়া হয় জরুরি বিভাগ সহ একাধিক বিভাগ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্তর পক্ষের আইনজীবীর দাবি, যাদের পুলিশ ধরেছে তারা ঘটনার সঙ্গে যুক্তই নয়। যেমন অভিজিৎ সাউ, বয়স 27। বুধবারের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিজিৎ পেশায় ডাবিং আর্টিস্ট, বাড়ি গোয়াবাগান এলাকায়। প্রতিবেশীদের দাবি, বুধবার রাতে তিনি শ্যামবাজারে মিছিলে যোগ দিয়েছিলেন, ভিডিও করছিলেন, তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কালকে আমরা সবাই গেছিলাম, অভিজিৎ গেছিল, আমাদের সাথেই সব গেছিল, আরো পাড়ার ছেলেরা ভাইরা সবাই গেছে। তো ওখানে গিয়ে অভিজিৎ ভিডিও করছিল, আমরা কোনো ওখানে মারামারি দাঙ্গা করতে যাইনি। আমরা হয়েছে এই শ্যামবাজার একদম 5 মাথার মোড়ে। তো ওকে শুধুমুধু ভিডিও করছিল, ওকে ভিডিও থেকে তুলে নিল। কেন তুললো? আরজি কলের ওখানে ঝামেলা হচ্ছে, ওটা একে কেন তোলা হলো? একই দাবি করেছেন আরেক ধৃত শান্তনু ঘোষের পরিচন্দ্রাও। এবছর ল ফাইনাল ইয়ার পাশ করেছেন। ও একটা ডাবিং এতে, একটা প্রাইভেট অর্গানাইজেশনে ডাবিং যে আপনার হয়, ফিল্ম ডাবিং যেসব হয় সেই সব কিন্তু ও মেন, মানে আন্ডার হিম বরং 4-5 জন ছেলে থাকে। মানে ওর এখানে ও তো ও হেঁটে ফিরছিল, ওরা খাবার বোধহয় কিছু আনতে গেছিল, ফিরছিল ওরা। একই অভিযোগ মুক্তারাম বাবু স্ট্রিটের বাসিন্দা পেশায় ব্যবসায়ী পল ঘোষেরও। মুক্তারাম বাবু স্ট্রিটের বাসিন্দা পল ঘোষ, তিনি একেবারে গতকাল রাত্রেবেলা কয়েকজনকে নিয়ে যে রাত দখল, মহিলারা যে রাস্তায় নামছে নিরাপত্তার দাবিতে, সেইটা কি অবস্থা সেটা দেখার জন্য গিয়েছেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন তারা কিন্তু এই ঘটনায় গোটাটাই অবাক, কারণ সে কোনো রকম গণ্ডগোলের মধ্যে থাকে না। শুধুমাত্র আরজিকর হাসপাতালের সামনে যখন এই গণ্ডগোল হচ্ছিল, উল্টো দিকে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলেছিল, তার জন্য তাই গ্রেপ্তার করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। ও কোনো পার্টি বলুন, কোনো মানে এইসব গণ্ডগোল কোনো কিছুতে থাকে না, কোনো দিনও কোনো ব্যাপারে যায় না। কালকে জাস্ট এরকম প্রতিবাদ সবাই গেছে, ও গেছিল, এইটাই খালি, আর কিছু নয়। হ্যাঁ, তো এবার আমরা মোটামুটি ওর সঙ্গে 1টা-1:30টা পর্যন্ত যোগাযোগ করেছি। যখন দেখছি যে আরজি করের সামনে গণ্ডগোলটা হচ্ছে, তখন আমরা ফোন করছি, তখন ফোনটা ধরছিল না, পরে ধরলো, বললো আমরা আসছি। কিন্তু তারপর থেকে আমরা যে সারাক্ষণ ফোন করছি, ফোনের ফোন চালু আছে। আমি যার জন্য আমার বোনকেও বারবার বলছি যে দেখ, ফোনের সুইচ অফ নয় তো। ওইটাই ভয় হচ্ছিল যে এইরকম কিছু হতে পারে কি না। ভুল করেছে, আমরা মানছি ভুল করতেই পারে। ভুলটা কি করেছে, ওনাকে একটা ছবি তুলছিল, হাজার হাজার মানুষ ছবি তুলছে। ও যদি সেখানে প্রতিবাদ করতে হতো, কেন আমায় ধরছেন, কেন আমায় ধরছেন, বা ওর সঙ্গে 4-5 জন থাকতো, তাহলে কিন্তু জিনিসটা ঘটতো না। আজকে ছেলেটা একা ছিল বলে তারা সঙ্গে সঙ্গে তুলে নিল। লালবাজারের তরফে দাবি করা হয়েছে তদন্ত চলছে, বিষয়টি আদালতের বিচারাধীন। প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে স্পট থেকে। কোনো না কোনো ভূমিকা আছে বলে এদের গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশ যে ছবি পোস্ট করেছে তার মধ্যে দেখা গেছে এই 2 যুবককে। একজন শুভদীপ কুণ্ডু, বাড়ি মুরারি পুকুরে। তার দাবি হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, নিছক ছবি তুলতে গিয়েছিলেন তিনি। কলকাতা পুলিশ তাদের যে ওয়েবসাইট আছে তাতে তোমার ছবি প্রকাশ করেছে একদম গোল দাগ দিয়ে। তুমি কি কালকে গিয়েছিলে ওখানে? আমি কালকে উপস্থিত ছিলাম ওখানে, কিন্তু আমি ওইসব কোনো ঝামেলার মধ্যে আমি জড়িত ছিলাম না। আমি নর্মাল গেছি, ঠিক আছে। আমার বন্ধুরা বললো ওখানটা ভিডিওটা করব, ভেতরে হসপিটাল ভাঙছে, ওটার ভিডিওটা নেব শুধু। আমি ওর সাথে গেছি, শুধু পেছন দিয়ে ধাক্কা দিয়েছে, সামনে ব্যারিকেডগুলো ভাঙাই পড়েছিল। এবার আমরা শুধু ধাক্কার প্রেসারে আমরা উপরে উঠে গেছি, ওটা আমাদের ভুল। আমরা ওখানটা দাঁড়িয়ে ভিডিওটা নিচ্ছিলাম, এটা আমাদের ভুল, কিন্তু আমরা কোনো এসবের সাথে জড়িত নেই। একই দাবি করেছেন পুলিশের পোস্টে চিহ্নিত করা আরেক অভিযুক্ত। এই যে লাল মার্ক করেছে, এটা তুমি? হ্যাঁ, না মানে লাল মার্কটা আমি, এটা নীল সাদাটা আমি। কি মানে তোমরা কি জন্য গিয়েছিলে? গেছিলাম বলে আমরা তো সব একসাথে ফ্যামিলির সাথে গেছিলাম, এর সাথে তো আলাদা হয়ে গেছিলাম। ওখানে ভিড় ছিল বলে, আমরা ওখানে ঝামেলা হচ্ছিলো বলে, তাই জন্য ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম। তো আমরা খালি ভিডিও করতে গেছিলাম, ভিডিও করা হয়ে গেছিলো, বেশি যখন ঝামেলা হচ্ছিলো আমরা চলে এসেছি বাড়ি। এদিকে ধৃত 12 জনকেই 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।